নির্বাচনে আমি আশুগঞ্জ এবং সরাইল নির্বাচনী এলাকা থেকে দানশীষের মনোনয়ন প্রত্যাশী। আমি দীর্ঘদিন যাবৎ ইচ্ছা পোষণ করছি যে আপনাদের সঙ্গে বিশেষ করে আশুগঞ্জ উপজেলায় যত সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন আপনাদের সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময় সভার একটা আশা পোষণ করছিলাম। আল্লাহর অশেষ রহমত, আজকে আপনাদেরকে পেয়েছি, আপনারা আমাকে সাড়া দিয়েছেন, আপনারা আমাকে গুরুত্ব দিয়ে আমার এই সারাই আহ্বানে আপনারা এসেছেন। আপনাদের সঙ্গে আজকে যে মত বিনিময় সভা, এই সভাটি আজকে আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে সাড়া দিয়েছেন, এসেছেন এবং সভাটি সফল করেছেন। আমি আপনাদের কাছে অপরিচিত কেউ নই, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। আমার একমাত্র রাজনীতি ছাড়া আমার জীবনে অন্য কোনো আমি গ্রহণ করিনি। ছাত্র জীবন থেকে এখন জাতীয় রাজনীতিতে জাতীয় নির্বাহী সদস্য বিএনপি। আমার একমাত্র স্বপ্ন রাজনীতি করে কীভাবে এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং আমাদের যেই যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, দুর্নীতি কীভাবে আমাদের সমাজকে গ্রাস করছে, আমাদের অঞ্চলটি একটা উন্নয়ন বঞ্চিত অঞ্চল। যদিও আমরা অনেক উন্নতি পেয়েছি, অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে মনে হয় যে সরাইল আশুগঞ্জ, বিশেষ করে সরাইল একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং উন্নয়ন বঞ্চিত অঞ্চল। আমার স্বপ্ন এই অঞ্চলের মানুষকে নিয়ে, এই অঞ্চলের উন্নয়ন নিয়ে, এই অঞ্চলের মানুষের ভবিষ্যতে যাতে একটি মর্যাদাপূর্ণ জায়গায় আমরা আমাদের সরাইলের ঐতিহ্যকে ধরে রাখতে পারি, সেই জন্যই আমার রাজনীতি করা। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন, আমার প্রতি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন, কারণ আমি রাজনীতিবিদ। গণমাধ্যম এবং রাজনীতি দুইটা পাশাপাশি চলে। রাষ্ট্র বিনির্মাণে যেমন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গণতন্ত্র এবং রাজনীতিকে সঠিক ধারায় সঠিক পথে পরিচালিত করতে হলে, রাষ্ট্রকে পরিচালিত করতে হলে গণমাধ্যম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অতীতও করেছে, বর্তমানে করবে, ভবিষ্যৎ করবে। আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, সমর্থন করেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি দানশীষ পাবো। আর আমি যদি দানশীষে প্রার্থী হয়ে এই অঞ্চলে নির্বাচিত হই, আপনাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলের এই সমস্যাগুলি চিহ্নিত করে প্রত্যেকটা সমস্যা সমাধান করব এবং আশুগঞ্জ, বিশেষ করে আমাদের সরাইল যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সরাইলের যে আর্থসামাজিক অবস্থার যে অবনতি, আমাদের মধ্যে যে পিছিয়ে পড়ার যে সেক্টরগুলি আছে, আমরা আপনাদেরকে নিয়ে সেটা একটা মডেল উপজেলা তৈরি করব, উন্নয়নের মডেল। সরাইলকে দেখে মানুষ অনুসরণ করবে যে সরাইলের মডেলে আমরা এগোতে চাই। সরাইলের সামাজিকতা, অর্থনীতি, রাজনীতি এবং মানবিক যে বিষয়গুলি আমরা সবার আগে আমরা একটা বিকশিত করতে চাই। সরাইল থাকবে একটি সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ। সরাইলের প্রত্যেকটা মানুষ আমরা মাথা উঁচু করে আমরা এই সমাজে বসবাস করব। এখানে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। এখানে সবাই যার যার মর্যাদায় প্রতিষ্ঠিত হবে।